আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছেন। সবাই একবার গাল ভরে বলি আলহামদুলিল্লাহ। আর একটুখানি আওয়াজ বাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটুখানি জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আহা, আমরা যারা এসেছি খুব পড়া হয় ভাই আমার, আমি যেটা বলতে চাচ্ছি, আজ আমরা এসেছি এই যে জায়গাটায় বসে আছি, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন। আব্বা জান ভাইদের আমার, এমনই একটা জায়গায় এসেছেন, বসেছেন। আমি বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলকে যদি খুশি কথা করাতে পারেন, আর আপনার কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না, চিন্তা থাকবে না, অসুবিধা থাকবে না। আল্লাহ আল্লাহ রসুলকে যদি খুশি করাতে পেরেছেন, আপনি একটা খাঁটি মানুষের কবরে যেতে পারবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। আয় আব্বা, আজ আমি আপনাদের কাছে বলবো, আমরা যে এই এসেছি দুনিয়ার জমিনে, আল্লাহ পাক তো দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছে। সৃষ্টির সেরা করে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ সৃষ্টি করেছে কি? ছাগল। আল্লাহ সৃষ্টি করেছে কি? গরু। আল্লাহ সৃষ্টি করেছে কি? আপনার কি না হাঁস, মুরগি, উট, ভেড়া, কুকুর। আপনি এরকম বলে যদি যান, বলা শেষ করতে পারবেন না। সাপ, বিচ্ছু, ব্যাঙ, সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর সৃষ্টি। তাদের ভিতর থেকে আল্লাহ ব্যাঙ করে আপনাকে যদি পাঠাতেন, সাপ করে যদি পাঠাতেন, যদি আপনার কুকুর করে পাঠাতেন, যদি আপনার গরু করে পাঠাতেন, আপনি কিছু বলতে পারতেন? মৌলানা সাহেব বলছেন না। আপনারা একটু কথা বলুন। কিছু বলার ছিল আমাদের? কিছু বলার নাই। এ বলবেন কি? আল্লাহ পাক তো করেছে। আল্লাহ পাক যাকে ইচ্ছা মানুষ, যাকে ইচ্ছা গরু, যাকে ইচ্ছা কুকুর, যাকে ইচ্ছা সিংহ আল্লাহ পাক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এতে মানুষ করে পাঠিয়েছেন, শুকরিয়া আদায় করবেন না? একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষ করলেন সৃষ্টির সেরা করে। কোথায় লেখা আছে? কোরআন শরীফ। আব্বা জান, ভাই জান, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ উট, গরু, ভেড়া, ছাগল যা কিছু সৃষ্টি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ইশারা করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বড় ভালোবেসে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন সৃষ্টির ইশারা করে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আরো শুকরিয়া আদায় করা দরকার। কেন? আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীদের সেরা নবী করে আমার আপনার নবীকে, শ্রেষ্ঠ নবীকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবীর উম্মত হয়ে আপনি এসেছেন, সেই নবীর উম্মত হয়ে আমি এসেছি। ঠিক না বেটি? সেই নবীর উম্মত হয়ে আপনারা, সেই নবীর উম্মত হয়ে আমি, যত মানুষ দুনিয়াতে এসেছি সেই নবীর উম্মত হয়ে এসেছি। আব্বা, ওই নবীটার জন্য আল্লাহ শুকরিয়া একবার আদায় করবেন না? আল্লাহর নবী, দয়ার নবী, শ্রেষ্ঠ নবী, মহামানব, ওই নবীটার উম্মত হয়ে আসতে পেরেছি। এর জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ।
আর একটু আওয়াজ বাড়িয়ে বলি না আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত কত দাম বেশি জানে, কত দাম, কত নবী আলাইহিস সালামেরা তানারাও পর্যন্ত এই নবীর উম্মত হবে বলেছিলেন, কিন্তু আল্লাহ পাক আমরা বিনা চাওয়ায় বিনা পাওয়ায় এই নবীর উম্মত হয়ে আসতে পেরেছি। এটা একটা কপালের দরকার, নসিবের দরকার। আব্বা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আব্বা জান ভাইজান আমার, আমি কথাখানা এগিয়ে নিয়ে যেতে চাই। আমার আপনার নবী কেমন নবী ছিলেন? আল্লাহ এই কোরআন শরীফে এই নবীর কথা কি সুন্দর বললেন দেখেন। আমার নবীর আদর্শ। আব্বাজান ভাইজান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবী হলো সবথেকে সুন্দর ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ সেরা, সুন্দর, এক নম্বর ওয়ান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমার নবীর আদর্শ সবথেকে সুন্দর। আপনারা বলবেন তাই নাকি? আল্লাহ বলছেন, তাহলে একটু মিলিয়ে নেওয়া যাক, ঠিক না বেঠিক? আমাদেরও আদর্শ মানে ব্যবহার, আদর্শ, আমাদের ব্যবহার আদর্শ কেমন আছে আর আমার নবীর আদর্শ কেমন ছিল একটুখানি আজকে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আমার নবীকে আমরা চিনতে পারিনি, আমার নবীকে আমরা বুঝতে পারিনি গো, আমার নবীকে আমরা চিনতে পারিনি গো। আমরা নবীর উম্মত হয়েছি, সেই নবীকে চিনতে পারলাম না। যে নবীকে কবরের ভিতরে দেখানো হবে, কোথায় দেখানো হবে জোরে বলুন? কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে। যদি তুমি চিনতে পারো, আরে আমার নবীকে, তোমার কপাল ভালো হয়ে যাবে। এই সময় কবরের আযাব তোমার মাফ করে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। গরম চেয়েছিলাম, বলো না গো, আমার গলাটা সমস্যা হচ্ছে। যাক যাক, আরেকবার যদি পারেন হেভি করে গরম করেন। ভাইরা আমার, আব্বা জানেরা, আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই। আজকে সেই নবীর কথা আমার ওঠার পরেই বললেন আমি কি গুছিয়ে নেব, আমি স্টেজে মুখ রাখবো মাইকে, চট করে আমাকে বললেন নবীর কথা। আমি চট করে আমি আর কি বলি, আমাকে যদি একটু আগে বলতেন নবীর কথা নিয়ে আলোচনা করবেন, তাহলে আমি একটুখানি সুন্দর করে গুছিয়ে নিতাম। আমি এসছি অনেক আগে, সেই দুপুর বেলা, আমাকে যদি বলতেন, আওয়াজ দিতেন, খুব ভালো লাগতো। তো যাই হোক, আমি মাইকে মুখ রাখছি এমন সময় বলছি। তো যাই হোক, সেই নবীর কথা একটুখানি আগিয়ে নিয়ে যাই। আমার নবীর আদর্শ, আমার নবীর ক্যারেক্টার, আমার নবীর চরিত্র কেমন ছিল আপনাদের কাছে একটুখানি বলি। আব্বাজান ভাইজান ও মোমেন মুসলমানেরা ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, শুনে যান, জেনে যান। আব্বা, আল্লাহর নবী তখন বেঁচে ছিলেন। আব্বারে আমার দয়ার নবী, আল্লাহর নবী তখন হায়াতে ছিলেন। আল্লাহর নবী, আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনা বাবা রয়েছেন কাছাকাছি। এমন সময়তে আব্বারে একটা ইহুদি মানুষ, এক ইহুদি ভাই আব্বারে মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা পেশাব করতে লেগে গেছে। কোথায় পেশাব করছে জোরে বলুন, একটু কথা বলুন। পেশাব করছে কোথায়? মসজিদে। কোথায় জোরে বলুন? মসজিদে কি পেশাব করার জায়গা? ওখানে কিসের জায়গা? নামাজ পড়ার। কিসের জোরে বলুন? নামাজ পড়ার জায়গা। আর ইহুদি
পেশাব করবে তো করবে, কিন্তু সে মসজিদের ভিতরে গিয়ে পেশাব করছে। আমরা দেখলে মাথা ঠিক রাখতে পারবো? আমরা তো হট হয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? আমাদের মাথা ঠিক রাখা যাবে না। আমার নবীর আদর্শ কি দেখে, আমার নবীর আদর্শ বললেন ওটা নয়। আমার নবী কি সুন্দর নবী, কি দয়ালু নবী, কি মায়ার নবী, কি রহমাতুল লিল আলামিন নবী, যে নবীর নাম আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর নাম খানারে কোরআন শরীফে বলা দিয়েছেন। আব্বা ওই নবীটা এইবার দিকে দেখে দেখার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, ওমর ফারুক মারবে বলে রেডি, বলে ওকে ব্যবস্থা করে দেব, ওর আমি এক্ষুনি মারধর করব, ওকে মেরেই ফেলে দেব। আমার দয়ার নবীকে বলেন না না, ওরে আমার সাহাবী ওমর রে, এমন কথা বলো না, বলো না। ওরে ওমর একটু দাঁড়াও দাঁড়াও, এখন মেরো না, আগে পেশাব কমপ্লিট হয়ে যা, আগে পেশাবটা কমপ্লিট হয়ে যায়। কারণ পেশাব করার সময় ঘানা দিলে, বাধা দিলে পেশাব করতে অসুবিধা হবে, শরীরে সমস্যা দেখা দেবে। করে নিচ্ছে পেশাবটা করে। কি নবী দেখেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলবেন না সুবহানাল্লাহ, এই সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ, সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। এই নবীটার ভুল ধরার কথা চিন্তা ভাবনা যারা করে, মানুষের বাইরে তাদের নাম রেখে দেবেন, তাদের নাম মানুষের খাতায় রাখবেন না, তাদের নাম মানুষের খাতায় রাখবেন না। ইনি হলেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার দয়ার নবীজি আর থাকতে পারলেন না রে আব্বা। এইবারে পেশাব করা যখন হয়ে গেল, আমার দয়ার নবীজি আস্তে আস্তে করে কাছে গেল। তোমার তো পেশাব করার জায়গা এখানে নয়। ও ভাই ওহদে শোনো শোনো, তুমি এখানে পেশাব করলে কেন? তোমার পেশাব করার জায়গা এখানে নয়। ও ভাই ওহদের পেশাব করার জায়গা তো বাইরে, ওইখানে আমরা পায়খানা পেশাব করি, তুমি এখানে করতে এলে কেন? তোমার যদি লাগে ওইখানে করবে। আল্লাহর নবী, আমার দিনের নবী, আমার দয়ার নবী যেদিকে বলেন ভাই ওদিরে, এই একবার শুনে লাও, জানে না আমি দয়ার নবী তোমাকে বলি গো, আমি নবী যদি এইখানে আজকের যদি আমি থাকতাম, তাহলে তুমি শুনে নাও তোমার জীবন আজকে শেষ হয়ে যেত। এই ওমর ফারুকের মতন রাগী মানুষ তোমার কাছে দাঁড়িয়ে আছে। ওরে শুনে নাও, ও ইহুদি রে, তোমার মেরেই ফেলে দিত। আজকের আমি নবী ছিলাম বলে তুমি বেঁচে গেছো। আব্বা আমার নবী বললেন ওমর মেরো না, মেরো না, একে ছেড়ে। ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। ওই ইহুদি ডেকে বলতে লাগলো, আর থাকতে পারলো না। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সাথে সাথে বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আজ আমি বলবো দয়ার নবী, মায়ার নবী গো, আমি পরীক্ষা করছিলাম। আমি জানি আপনি আমাকে, এটা হলো মসজিদ ঘর, এখানে পেশাব করা যায় না, এখানে মলত্যাগ করা যায় না। নবীজি গো, আপনি নবী কিনা আমি পরীক্ষা করছিলাম। ও দয়ার নবী, ও মায়ার নবী গো, আজ আমি আপনার কাছে আমার হাতটা বাড়িয়ে দেব। আপনি নবী, আমার হাতখানা ধরে নিয়ে নবী গো আল্লাহর কলেমাখানা পড়িয়ে দেবেন, এক্ষুনি মুসলমান হয়ে যাব।
এর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা